হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য রুটিন ব্রেকার। তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি দিল্লির হাফ ডে আইটিনারি। তারপর আমরা নিউ দিল্লি স্টেশন থেকে মেট্রো করে চলে গেছিলাম ISBT কাশ্মীরি গেট আমাদের বাস ধরার জন্য। তো এখন বাজে 9:18, আমাদের 9টার সময় বাস ছিল, একটু লেট করেছে যেহেতু বাইরে জ্যাম ছিল বললাম। তো ফাইনালি আমরা আমাদের একদম মেইন ডেস্টিনেশনে উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমরা জিভিতে। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে জিভি, হিমাচলের, যেটা খুব সুন্দর একটা ছোট্ট একটা গ্রাম। তো সেখানেই বুক করা হয়েছে, মানে কোথায় থাকছি কোনো সমস্ত কিছু তো মানে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো তাহলে যাওয়া যাক। আমরা সেমি স্লিপার বাস বুক করেছি। বাসটা খুব সুন্দর, খুব কমফোর্টেবল। তো ডিনারের জন্য হয়তো মাঝ রাস্তায় দাঁড়াবে কোথাও, তো সব কিছু চলো তোমার সাথে শেয়ার করবো। তো এখন রওনা হওয়া যাক। বাস ছাড়ার মোটামুটি 2 ঘন্টা পর দাঁড়ালো সোনিপতে একটা ধাবাতে, যেখানে আমরা রাতে ডিনার করলাম। এখানে অনেক ট্যুরিস্ট বাসও দাঁড়ায় ডিনারের জন্য। তো ডিনারে আমরা নিয়েছিলাম বাটার নান, তন্দুরি রুটি, ডাল মাখানি আর হট গুলাব জামুন। সব মিলে আমাদের 750 মতো বিল হয়েছিল। প্রাইস রিজনেবলই ছিল, খুব একটা হাই প্রাইস ছিল না। এরপর ডিনার করে পানিপথ, কুরুক্ষেত্র, পাঞ্জাব হয়ে আমরা সকালে পৌঁছালাম অট টানেলের একটু আগে বিয়াস নদীর ধারে একটা বিয়াস ক্যাফে আছে, সেখানেই বাস দাঁড়ালো সকালে চায়ের জন্য। আমাদের যে গাড়ি বুক করা ছিল সে আমাদের এখান থেকে পিক আপ করলো, আর আমরা চললাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জিভির উদ্দেশ্যে। তো এটা হচ্ছে তীর্থান ভ্যালি। এসে ব্রেকফাস্ট অর্ডার করেছি কারণ ভীষণ খিদে পেয়েছিল। তো এই ম্যাগি, পাহাড়ে এলে তো ম্যাগি না হলে চলে না। চা, আর এটা চা অলরেডি আকাশ খাওয়া শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে আলু পরাঠা আর আচ্ছা, দেখি কেমন খেয়ে নিয়ে এবার, কারণ ঠান্ডায় পুরো জমে যাচ্ছে, প্লাস হচ্ছে খিদেও পেয়ে গেছে প্রচন্ড। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। নেবুলা নুক আমাদের কটেজের নাম, এই যে নেবুলা নুক জিভি। আমি এগুলো সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের কটেজটা। জিভিতে আরও অনেক কটেজ, হোমস্টে, ট্রি হাউস দেখেছিল আকাশ। তাদের সবার মধ্যে এই প্রপার্টিটাই নাকি ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। রুমটা ছিল বেসিক্যালি খুব স্পেশিয়াস। বেডশিট, টাওয়েল, কম্বল সব কিছুই দেওয়া ছিল আগে থেকে। আর এদিকে একটা টি টেবিলও ছিল, সামনে দুটো চেয়ার বসে ভিউ দেখতে দেখতে চা কফি এনজয় করার জন্য। আর এর ঠিক পেছনে ছিল এই রুম হিটারটা, আর সাথে দারুণ একটা ভিউ, আর ওপরে একটা রুম। এখানেও গিজার অ্যান্ড অল সবই আছে, শাওয়ার আছে, টাওয়েল, শ্যাম্পু, হ্যান্ডওয়াশ সব কিছুই প্রোভাইড করেছেন ওনারা। ওপরটাতে যাওয়া যাক। এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা, চলো যাই। তো এই হচ্ছে আমাদের ওপরের সেকশনটা। জাস্ট ঠান্ডায় মনে হচ্ছে আমার হাত কেঁপে যাচ্ছে, মানে আমি পাগল হয়ে গেছি লিটারেলি এই কটেজটা দেখে। তো জাস্ট দেখো, ওপরটা হচ্ছে এরকম, তোমরা খাবার দাবারও খেতে পারবে, সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে, গল্প করতে, আড্ডা মারতে পারবে সব। আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যালকনি। জাস্ট ভিউটা দেখো, জাস্ট দেখো কি দুর্দান্ত। রাতের বেলা ভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট মানে ক্যামেরাতে কতটা জাস্টিফাই হচ্ছে আমি জানি না, বাট চোখ সার্থক, মন সার্থক, পুরো এতটা সুন্দর। এই হচ্ছে আমার এখনকার আউটফিট আর কি। ভীষণ ঠান্ডা, মানে পারছি না যতটুকুটা ইয়েতে, মানে এখানে তাও একটু কম, এখানে মোটামুটি 5-6 ডিগ্রি এখন। রাতের বেলা হয়তো আরো নেমে যাবে। তো এখন আমরা যাব হচ্ছে দুটো, এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেটা কি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো তাহলে সাথে থাকো, দেখা হচ্ছে পরের স্পটে, ওখানে গিয়ে সবকিছু শেয়ার করব।
জিভি নামটা নতুন হলেও জায়গাটা অপূর্ব, কি সুন্দর ভ্যালিতে বাড়িগুলো বানানো। এই দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপে। এখানে সামনে এরকম মার্কেট আছে, এসছি আমরা এখন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, অ্যাডাল্টসের হচ্ছে 20 টাকা আর চিলড্রেনের 10 টাকা। এই যে জিভি ওয়াটারফল। মোটামুটি 100 মিটার হেঁটে ফাইনালি আমরা পৌঁছে গেলাম জিভির ফেমাস ওয়াটারফলে। কি দারুণ সিনিক বিউটি, না চোখে দেখলে বোঝানো যাবে না। এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে ফটোশ্যুট করে আমরা বেরিয়ে পড়লাম আর বাইরের মার্কেটে একটু ঘুরে দেখলাম। তো মার্কেট ঘুরে এগানোর সময় চোখে পড়লো এই লোকাল স্ট্রিট ফুডটা, যেখানে চা, ম্যাগি, মোমো, সিদ্ধ এসব পাওয়া যাচ্ছিল। টিকিট কাউন্টারটা অনেকটা নিচে, এটা নামতে হবে। এটাকে বলছে হচ্ছে মিনি থাইল্যান্ড। তো দেখি কেমন লাগে। থাইল্যান্ড তো ঘুরে এসছি, এবার মিনি থাইল্যান্ডটা কেমন লাগে ঘুরে সেটাই হচ্ছে দেখার। মানে এর থেকেও বাজে রাস্তা, জাস্ট আমি এটা খুব প্লেন বলে দেখানোর জন্য আমি এটা করলাম ভিডিওটা। এই দেখো, এটা হচ্ছে মিনি থাইল্যান্ড। কি অসাধারণ, এতটা ট্রেক করে আসাটা সার্থক। জাস্ট আওয়াজটা ফিল করা, কি ডেঞ্জারাস। এটা হচ্ছে একদম মেন ভিউ পয়েন্ট, মানে যেখানটা আর কি বলছে মিনি থাইল্যান্ড। তো ওটাই আর কি, আরেকটা টুরিস্টও ছিল, তো ওরাও বলছিল যে রিলস পে তো ऐसा नहीं दिखा था। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে সত্যি তাই, যে রিলসে একরকম লাগে, সামনে একরকম, বাট সামনেও ভীষণ সুন্দর এটা। তো এই সেই রাস্তা মিনি থাইল্যান্ডের ট্রেকিংয়ের রুট, ট্রেক করে এলাম আমরা। আর ট্রেক করে এসে এখন বিধ্বস্ত ব্লগার। তো কি খবর, কেমন ট্রেকটা কেমন হলো? ট্রেকটা তো খুব ভালো হয়েছে, বাট আমি পুরো একদম হাঁপিয়ে গেছি, আর পারছি না। ঠিক আছে, এবার তোমার একদম প্রচন্ড খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট করে আসার পরে। মানে এমন ট্রেকিং আর উপর আর নিচ করতে করতে খিদে পেয়ে গেছে, খাওয়া সব হজম হয়ে গেছে। এখন থেকে অথেন্টিক মোমো খাবো এখন, তাহলে চাপ নেই। নেমেই যেখানটাতে ফার্স্ট মানে শুরু হচ্ছে আবার বাদিকের রাস্তা মিনি থাইল্যান্ডে, সেখানে প্রথমে যে দোকানটা আছে সেই দোকান থেকে এখন খাচ্ছি। একটু মোমো ট্রাই করি, পাহাড়ে এসেছি যখন, মোমোটা ট্রাই করে দেখি। এখানে এতদিন তো নর্থ বেঙ্গলের মোমো খেয়েছি, এবার এখানকার মোমোর টেস্টটা একটু দেখতে হবে যে কেমন, না সেম না ডিফারেন্ট। পনির মোমো অ্যান্ড দিস ভিউ। এখন একটু এসেছি ট্রেক করে, খুব ক্লান্ত, পুরো বললাম যে মোমোকেও পেট ভরেনি। তো এইটাও আমার বর আবার আবিষ্কার করেছে, যার জন্য আমার কাছে প্রচুর ছাড় খেয়েছে যে আবার তুই আমাকে এতটা রাস্তা হাঁটিয়ে নিয়ে আসছিস, ট্রেক করছিস, আমার পা কাঁপছে, বলবি মানে যাওয়ার পর যদি ভালো লাগে তখন তারপরে তুই বলবি যদি খারাপ লাগে। তো সিরিয়াসলি জায়গাটা খুব ভালো, ওই জন্য আমার রাগটা গলে গেছে। তীর্থন রিভারের একদম দেখো, দেখতে পাচ্ছ ওই সাইড দিয়ে যাচ্ছে তীর্থন রিভার বয়ে যাচ্ছে আর কি। আমরা যেটা এখনই মানে মিনি থাইল্যান্ডের ইয়ে থেকে যেটা ট্রেক করে এলাম, তার সাইডেটা মিনি থাইল্যান্ডটা নয়, এটা অন্য একটা সাইডের কোনো আর কি আছে। এতটা সুন্দর, অনেকটা নিচে নামতে হয়, ওই ওপরটা থেকে আসতে হয়। তো আমি ওটাও মানে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে মোটামুটি পিৎজা, পাস্তা, মানে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই পাওয়া যায়। এখানকার স্পেশালিটি হচ্ছে পিৎজা, তো আমরা সেটাই অর্ডার করেছি, দেখি কেমন লাগে। আর কফি তো মানে এখানে এসে ঠান্ডায় খেতেই হবে। তো দেখি কেমন কি হয়, সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি, আর এখানে মেনু কার্ডটাও শেয়ার করছি। ক্যাফেটার নাম ছিল দ্য রিভার বেডেড, যেটা জিভি মার্কেটের খুব কাছেই লোকেটেড। আর এখানের মেনুতেও ভালো ভ্যারাইটি আছে, অনেক রকম ডিশ এখানে পাওয়া যায়। এই হচ্ছে ক্যাফেটার ভিউ, একদম রিভার সাইডে, জাস্ট কিছুটা উপরে। আর এই উপরে জিভির মেন রোড থেকে হেঁটে নিচে ট্রেক করে আসতে হয়। তো এখানে খেলাম কফি আর ওদের স্পেশাল একটা ননভেজ পিৎজা, যার প্রাইস ছিল অ্যারাউন্ড 550, 8 পিস ছিল এর মধ্যে। তো খেয়ে উপরে উঠলাম আবার ট্রেক করে, আর উঠেই এই বিউটিফুল তীর্থন ভ্যালিটার ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে পেছনের এই রাস্তাটা দিয়ে আমরা এলাম আমাদের কটেজে।
আজকের এই সাইট সিন করে ওই জন্য এখন দেখাই আমাদের ক্যাফে, মানে সরি আমাদের কটেজটা একটু ঘুরে দেখাই এবার, কারণ তখন ঢোকার সময় এত এক্সস্টেড ছিলাম যে করা হয়নি। তো এমনি তো দেখেছো একটা শর্টস রিল আমি করেইছি, এবার পুরোটা একটু দেখাই। এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এই যে এটা হচ্ছে আমাদের রাস্তা। দেখো কি সুন্দর ফুলের গাছ, এই যে রাস্তা, এটা হচ্ছে জাস্ট ভিউ। এখানে ক্যাফে ফায়ার এখানটাতেই তো হয়, এই জায়গাটায়। আর এই জায়গাটা হচ্ছে আর কি এনজয় করার জন্য ভিউ দেখো। আর এই যে আমাদের কটেজ, আর ওই যে দূরে ওটা হচ্ছে ট্রি হাউসটা। আকাশে বেশি পছন্দ হয়েছিল এই ট্রি হাউসের থেকে এই কটেজটা, সেজন্য এটাই চুজ করেছিল। এই যে আমাদের নাইট ভিউটা এরপরে দেখাবো। সকাল সন্ধ্যা দুবেলা আলাদা রকমের সুন্দর এই কটেজটা। আর এদের একটা ট্রি হাউসও আছে যেটা তখন দেখালাম, তো সেটাও আমি ডিটেলে সকালবেলা দেখাবো কালকে। এটা হচ্ছে নাইট ভিউ। তো এই সেই ট্রি হাউসটা, কটেজের থেকে স্পেসটা একটু ছোট, বাট ইন্টেরিয়রটা ভালোই। কটেজের মতো ওপরেও একটা কোজি রিল্যাক্স করার জায়গা আছে। পুরো রুমটায় প্রায় গ্লাস টপ উডেন ফিনিশ, আর বারান্দা থেকে এরকম একটা সুন্দর ভিউ, সাথে বাথরুমটাও খুব ক্লিন। তো এই ট্যুরটা আকাশ বুক করেছিল দাস ট্যুরিজমের দ্বারা। আমি তাদের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেব। আর জিভি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আপডেটসের জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে।